জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে, যা তার জন্য ডিমোশন বটে। কিন্তু কেন তাকে সরিয়ে দেওয়া হলো? তিনি কি কারো হিংসার বলি, নাকি এমন কেউ আছেন যারা তাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারছিলেন না? কিংবা এমনও হতে পারে তার পদে অন্য কোনো প্রভাবশালীকে বসানোর জন্য এটি করা হয়েছে। অনিয়মের অভিযোগে সরানো হলে সরকারের তরফ থেকে তা স্পষ্ট করার কথা। সে যাই হোক, গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানোর একদিন পর সোমবার সন্ধ্যায় মুখলেসুর রহমান একটি কবিতা লিখে নতুন আলোচনার জন্ম দেন। ঘাঘট নদীর ঘাট শিরোনামে কবিতাটি এই দিন এই সময়ের পাঠক দর্শকদের জন্য তুলে ধরা হলো। ঘাঘট নদীর ঘাট। মোখলেছ রহমান। খেয়াঘাট পার হয়ে ওপারে যাওয়া হয়নি আমার, কারণ জানি না। কখনো খেয়া নৌকা নদীর ওপারে ছিল, কখনো মানুষের ভিড়ে নৌকায় উঠতে পারিনি। কখনো কখনো মাঝ নদীতে খেয়া নৌকা দেখে বুঝতে পারতাম না খেয়া নৌকা এপারে আসছে নাকি নদীর ওপারে যাচ্ছে। বটের তলে এপারের ঘাট, হয়তো ওপারে অশ্বত্থের তলে। তবে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে সব ঘাটই কোনো না কোনো গাছের তলে, কদম, শিমুল, নয়তো কোনো বাঁশ ঝাড়ের আড়ে। মাটি আর পানির সঙ্গম স্থলে একটা কিছুর স্পর্শ লাগে, সেটাই ঘাটের মূল পরিচয়। যেমন সাই বাবার ঘাট, কুতুবপুরের ঘাট, টং ঘরের ঘাট, ঘাঘট নদীর ঘাট। ঘাটের পাড়ে মাছের আড়ত, কোথাও সাপ্তাহিক বাজার। গুড়ের জিলাপি, চিনির জিলাপি, নিমকি, সিঙ্গারা, সমুচা, গজা, মলা, দই মুরকি, হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি, বেগুনি, পেঁয়াজি আর হিং দেয়া কস্তুরি। আর কিছু খাক বা না খাক, প্রায় সকলেই টং ঘরের চা খায় আর মনে মনে বলে, 5 স্টার হোটেলে মানুষ কেন যায়? অমৃত তো সব ঘাটের দোকানে।